হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বলতে কিছুদিন আগে বাচ্চারা খুব অসুস্থ ছিল, একের পর এক ঠান্ডা জ্বর কাশি লেগেই রয়েছে ওদের। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকটা ভালো আছে। আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা চা নিয়ে বসে গেছে আমি আর আমার হাজব্যান্ড। তো চাটা এনজয় করছি। আর কী কী রান্নাবান্না হবে না হবে সেটাই ভাবছি। আর মামারা এসছেন, মামাদের চা খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। মোবাইল নিয়ে কি যন্ত্রণা দেখো বন্ধুরা, দুজনে ঝগড়া লেগে গেছে। কি হয়েছে? ঝগড়া করছো দুজন মিলে একটা ফোন নিয়ে? আসতে কি হয়েছে? কি দেখছিস? আরে দুজন মিলে ঝগড়া? এই ঝগড়া করছিস দুজন মিলে? দিদিকে দাও, দিদি দেখবে এখন। দিদিকে দাও ঋষিকা, মাম্মা, দিদিকে দাও, দিদিকে দাও। হ্যাঁ দিদি দেখছিল, দাও দিদিকে দাও। কি চাপছিস উল্টো পাল্টা? এনেছি, দাও দিদিকে দাও, দিদিকে দাও। দেবে না, দেবে না, দাও না, দিদিকে দাও। তুমি দেখেছো, এবার দিদিকে দাও। কি করছিস এগুলো? তো বন্ধুরা, বাচ্চারা তো দুষ্টুমি করতেই থাকবে। অনেক কষ্ট করে ঋষিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাক্সাকে চান টান করে রেডি করিয়ে দিয়েছি। ওর পাপা ওকে বাইরে নিয়ে যাচ্ছে একটু ঘোরার জন্য। আর এর মাঝখানে আমি সব কিছু রেডি করে নেব রান্নার জন্য। আর কি রান্না অলরেডি হয়েও গেছে অনেকটা, আর বাকিগুলো রয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে রেসিপি হচ্ছে বেগুন ভাজা, আর এটাতে মাটন আর শব্দ হচ্ছে, তো এটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে রয়েছে রুই মাছ, রুই মাছের ঝাল বানাবো, মানে ঝালটা বানাবো। আর এখানে রয়েছে মোরলা মাছ, মোরলা মাছ দিয়ে কী বানাবো সেটা জানি না। আর এই তো বেগুন ভাজছি। তো বেগুন ভাজাটা হলে তারপর মাটনটা রেডি করব। মাটনটা রেডি হয়নি এখনও, আর এখন বেগুন ভাজছি, লাল লাল করে বেগুন ভাজছি। বেগুন ভাজা হলে তারপর এখানে মাছটা ভেজে মাছের ঝালটা বানাবো। এই হলো আজকে রেসিপি। আর ভাতটা বানাইনি, ভাত বানাবো। আর এখানে রয়েছে পালং শাক। পালং শাকটা বানানো হয়ে গেছে। গাজর, তারপর ডালের বড়ি, আলু দিয়ে পালং শাকটা বানিয়েছি। ওই হলো মামি বসে আছে। কমপ্লিট। এই তো রান্নাবান্না আজকে। বেগুন ভাজা, এখানে রয়েছে পালং শাক, আর এখানে রয়েছে মোরলা মাছের ঝাল ধনেপাতা দিয়ে, আর এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে সালাদ, আর এখানে রয়েছে রুই মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে মাটন। তো এই হলো আজকে রান্নাবান্না আমার। তো চলো বন্ধুরা, এখন খাবার সার্ভ করব। আর গরম গরম ভাত রয়েছে, তো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কমপ্লিট করছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম পার্কে। আর রাক্সাকে নিয়ে পার্কে এসেছি আজকে অনেক দিন পর। আর এসে দেখি পার্কে এত সুন্দর ঘাস হয়েছে। তো ঘাস দেখে আর থাকতে পারলাম না, রাক্সাকে খালি পায়ে হাঁটাচ্ছি। আর নিজেও জুতো খুলে খালি পায়ে হাঁটছিলাম ঘাসের ওপর, ভীষণ ভালো লাগছিল। আর বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
তো সন্ধ্যের সময় মামা সিঙ্গারা, তারপর মিষ্টি, ক্ষীর, আর এটা হচ্ছে ক্ষীর, তো ক্ষীরও এনেছে, সবাই মিলে আমরা ক্ষীর খেয়েছি। আর ক্ষীরটা খেতে ভীষণ ভালো। তো ক্ষীরটা খেয়ে নিয়েছি, সবাই খাচ্ছে, আর তার সঙ্গে আমরা সিঙ্গারাও খেয়ে নিয়েছি। তো সিঙ্গারাও গরম গরম ছিল, গরম গরম সিঙ্গারা অন্নপূর্ণা, তো ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে বন্ধুরা পরের দিন সকালবেলা, এখন বাজছে সকাল 7টা, আর সব লাগেজপত্র দেখতে পাচ্ছ। আর যেহেতু মামারা ছিলেন, এখন আজকে হলো চলে যাচ্ছেন, সকাল 7টার সময় বেরোবে। তো এখন 7টা বাজেনি, 7টা বাজতে আর 10 মিনিট বাকি রয়েছে। তো যাই হোক, কেউ এলে তো ভীষণ ভালো লাগে, এবার কেউ চলে গেলে তখনও ভীষণ মন খারাপ থাকে। তারপর আবার ঠিক হয়ে যায়, যেরকম যার লাইফস্টাইল সেরকমভাবেই আবার চলতে থাকবে, তো কিছু করার নেই। আর এইদিকে দেখো বন্ধুরা, ঋষিকা উঠে গেছে ঘুম থেকে। তো ও তো সব সময় ভোরবেলায় ওঠে, তোমরা জানো সবাই। তো আজকেও উল্টো কিছু হয়নি, সেই একই রকম ব্যাপার, ঘুম থেকে উঠে গেছে আর খুব দুষ্টুমি করছিল আর খুব বিরক্ত করছিল। তো যাই হোক, তো ওকে ঘুম পাড়াবো একটু পরে, মামারা যেহেতু বেরোচ্ছেন। আর এই তো মামা এখন দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়ছে, তার সঙ্গে মামিও রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আর ঋষিকা খুব দুষ্টুমিও করছিল, তো ঋষিকা আবার যাবে না মামির কাছে। তো যাই হোক, তারপর ওকে নিয়ে একটু বেরোলাম ওই লিফট অবধি আগিয়ে দিতে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধিই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।